নমস্কার, আমি রীতা ঋতুর লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে দশহারা বুধবার বেরিয়ে পড়েছি, পুজো দিতে যাচ্ছি। এটা হরিপার থানার মধ্যে। এটার গ্রাম হচ্ছে ভাড়ামালপুর গ্রাম। সরাই মা মনসার মন্দির আছে, ওখানেই আমরা যাচ্ছি। ওখানে আমাদের দেশের বাড়ি। আচ্ছা, এই দেখুন কি সুন্দর মাঠগুলো, সবুজে সবুজ, খুব ভালো লাগছে। আর এই বলতে বলতে গল্প করতে করতে চলে এসেছি, মন্দিরে প্রবেশ করছি। এটা হচ্ছে সরাই মা মনসার মন্দির, ভাড়ামালপুরে অবস্থিত। আমার হাজব্যান্ড বাইকটা একটু সামনের দিকে রেখে আসতে গেল, আর আমি সেই এখন পুজোটা দিয়ে নিই। প্রচুর ভিড় হয় আজকে দশহরার দিনে, মানে প্রচুর ভিড়। ওই জন্য একটু সকাল করেই আসি, এসে পুজোটা দিয়ে দিয়েছি। বললাম আমার হাজব্যান্ড বাইকটা রাখতে গেছে, তো দেওয়া হয়ে গেছে। তখন আর মন্দিরে পুজো দেওয়ার সময় শ্যুট করা হয়নি। এখন এই পুজো দিয়ে এসে ধূপবাতিটা দিয়ে দিচ্ছি। আর আমাদের নিয়ম আছে, ওই পুজো দিয়ে গদ ঘেটার নিয়ম। গদ বলতে ওই উচ্ছে আর কলাটা দেওয়া হয় পুজোর মধ্যে। ওইটা একটু উচ্ছেটা কলা একটুর মধ্যে দিয়ে দাঁতে না ঠেকে জল দিয়ে গিলে নিতে হয়, ওইটাকে বলে গদ ঘেটা। সেই জন্যই আবার না খেলে, ওটা না ঘিটলে জল টল খেতে পারবো না। ওই জন্য একটু সকাল করেই আসি। পুজো চলে সারাদিনই, দুপুরের দিকেও পুজো হয়। দুপুরের দিকে এখানে মায়ের কাছে বলি হয়, ওই সকালের দিকে দিয়ে দিলাম। আর একদম খুব সকালা পুজো হয় একটা 5টার সময়, তারপর সারাদিনই পুজো চলে। ভোর 5টার সময় যে পুজোগুলো হয়েছে সেগুলোর প্রসাদ দিচ্ছে। এই দেখুন, এখানেও পুজো প্রসাদ কেনা যাবে, কিনে পুজো দেওয়া যাবে। আমি যেহেতু বাড়িতে অনেক কাজ থাকে, তো ওই জন্য আমি ওখান থেকেই কিনে নিয়ে এসেছি। আমি যেখানে থাকি, মানে আমার এখানে দেশের বাড়ি চাকরিস্থলে, এখান থেকে 10 কিলোমিটার দূরে থাকি। তো ওই দেরি হবে সকালে আসতে, তো এখানে আমি আর প্রসাদ কিনিনি, আমি ওখান থেকেই কিনে নিয়ে এসেছি। আর এই যে প্রসাদ সব প্লাস্টিকে ভরে দিচ্ছে, মানে যে যেরকম পুজো দেবে কুপন দেবে, কুপন অনুযায়ী প্রসাদ দেবে। আর এছাড়াও এখানে মায়ের চান জল, এই যে এটা মায়ের চাঁদমালা। এই মায়ের চাঁদমালা এখানকার খুব বিখ্যাত। এই চাঁদমালা বাড়িতে রাখলে খুব ভালো, শুভ। আর ওই বলে যে সাপ আসে না, এইরকম আর কি, চাপ আর খুব মঙ্গল। এখানে ওষুধ কবল সব দিচ্ছে। আর এখানে দিচ্ছে চরণামৃত। মন্দিরের মাকে দেখাবো যখন পুজো দেওয়ার সময়, তো দেখানো হয়নি। আর দেখুন, এখন আস্তে আস্তে, এখন বাজে 8টা, এখনই অনেক ভিড় হয়ে গেছে। আর দুপুরের দিকে তো খুব ভিড় হবে। তখন আর একটা পুজো হবে, তখন বলিটা হয়। সকাল আর পুজোতে তখন বলিটা হয়নি। মাকে ভক্তি ভরে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। আর আজকে এই মানে মায়ের মন্দিরের এই বাইরেও এই গেটটা দেওয়া আছে, আর গেটটা খুলতে বলিনি, হয়তো সামনে থেকে ভেতরে ঢোকা যেত। সবাইকে ঢুকতে দেয় না, খুব ভিড় তো, ওই জন্য ঢুকতে দেয়। আর আমিও আর এই বাইরে থেকেই তুললাম। দেখুন, খুব জাগ্রত মা, সরাই মা মনসা। পুজো দিচ্ছে, যে যখন পুজো দিচ্ছে একটু আরতি করে নামে নামে সব উচ্চরি করে দিচ্ছে। আবার কেউ খাতায় লিখিয়ে যাচ্ছে, সেটা আবার দুপুরের দিকে হচ্ছে। এখানেও পুজো নিচ্ছে অনেক, 2-3 জায়গায় নিচ্ছে, মানে খুব ভিড় তো, ওই জন্য 2-3 জায়গা করেছে। এবার একটু মেলাটা দেখিয়ে নিই। সকালে এখন সব দোকান খোলেনি, তো কিছু কিছু দোকান খুলেছে, সেইগুলোই দেখিয়ে নিই। আর ওই মেলা এলে টুকটাক একটু কিছু জিনিস আছে, সেগুলো আবার মেলা ছাড়া পাওয়া যায় না, সেইগুলো নিই। আর এখানের মেলার স্মৃতি আমার অনেক ছোট থেকে জড়িয়ে আছে। এখানে আমার মাসিমার বাড়ি, ছোট থেকেই আসতাম। তারপর মাসিমাই সম্বন্ধ করে বিয়ে দিয়েছে। এটা এর পাশের গ্রামে আমার শ্বশুর বাড়ি। এটাও বড় দোকান বসেছে সকালে অনেকই। মেলাটা আমি দেখি, আপনারাও দেখুন। তো এখানে ওই বললাম যে পাশের গ্রামে আমার শ্বশুর বাড়ি।
তো ওখানে শ্বশুর বাড়ি। এবার আমাদের চাকরির সূত্রে আমরা এখান থেকে 10 কিলোমিটার দূরে বাড়ি করেছি, ওখানে থাকি। যখন শ্বশুরমশাই শাশুড়ি মা ছিলেন তখন যেতাম দেশের বাড়ি, এখন আর যাওয়া হয় না। তো চলে যাই বাড়িতে, তাড়াতাড়ি আসি, এসে আবার পুজো দিয়ে বাড়ি যাই, ফিরে আমাদের আজকে ভাত খাওয়া নয়। এটাও দেখুন দোকানটা কত বড়। তো দশহরার দিনে আমাদের আবার ভাত খেতে থাকে না। দুপুরের দিকে ফলার বলতে ওই চিড়ে মুরগি, আম কলা দই দিয়ে ওই সব খাওয়া, আর মুড়িও খেতে পারে, আর আটার জিনিসও খেতে পারে, এইগুলো। আর এই মেলাটা বসে আজকে দশহরার দিনে, এটা থাকবে এখন সানযাত্রা পর্যন্ত। বেশ ভালোই বসে। আজকেই আজ প্রথম দিন সকালে 8টার সময় এসেছি, এখনকারটা দেখাচ্ছি। তো এখন ও বসে গেছে, আর কিছু বসেনি। আর ওই মেলা থাকে 1 সপ্তাহ, আর প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলো দিয়েও খুব সাজিয়েছে মেলাটা, সেটা তো আর দিনের বেলা দেখাতে পারছি না। প্রচুর দোকান বসেছে, কম দামেরও জিনিস আছে, আবার বেশি দামের আছে। আমি একটা ন্যাপথলিন নিলাম এখান থেকে, তবে এই ন্যাপথলিনটা কাপড়ের মধ্যে দেবো না, এটা দেবো আমার রান্নাঘরে। এই বর্ষার দিনে খুব পোকা আসে না, বিশেষ করে তেলে পোকা। এই ন্যাপথলিন যদি আপনারা একটা খুলে রান্নাঘরে এমনি রেখে দেন, একটা ন্যাপথলিন, তো দেখবেন বর্ষায় তেলে পোকাগুলো আসবে না। এই টিপসটাও আপনাদেরকে দিয়ে দিলাম। নিত্য প্রয়োজনীয় জিনিস সব আছে, এগুলো বাচ্চাদের খেলনার জিনিস। দেখি, তবে আমার বাড়িতে তো এখন ছোট বাচ্চা নেই, এখন লাগবে না। তো দেখি এখন। আর আপনারাও দেখুন মেলা দেখতে কার না ভালো লাগে, সবারই মেলা দেখতে ভালো লাগে। আর এই টেরিটা দেখছি আমার মেয়ের, মানে বড় হয়ে গেছে কিন্তু খুব টেরি পছন্দ, ওই জন্য টেরি দুটো দেখছি। এটা নতুন দেখলাম, বাচ্চাদের বাইক একটা। সব সাজাচ্ছে দোকান। তবে মেলা যে আজকে হচ্ছে, বড় দোকানগুলো কিন্তু আগে থেকেই বসে। আগে যখন আমি মাসিমার বাড়ি আসতাম তখন রোজ আসতাম, মেলা বসবে, রোজ আসতাম। তো তখন সেই সাজাতো বোঝাতো। এটা এখন সবটা ঠিক করেনি, অল্প অল্প সাজিয়েছে, এটা সবটা হয়ে গেছে। তবে দোকান কিন্তু দেখুন অনেক রকমই আছে, অনেকগুলো দোকান আছে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। গোপালকে নিয়ে যাওয়ার ব্যাগ, স্টিল, অনেক রকমের, সব রকমের জিনিস এই দোকানটায় আছে। আবার এই 20 টাকা দামেরও জিনিস, যেমন মেলায় থাকে। তবে অন্যান্য মেলার থেকে এখানের মেলাতে না দাম জিনিসের কম থাকে। পরপর সারি সারি মেলার দোকান। এবার এই যে খাবারের দোকান, সকালে তো আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, জলটা বেশি কেনে, সারাদিন পুজো হয় আর সারাদিন মানুষ এখানে থাকে। আর এটা যেটা না হলে মেলায় হয় না, জিলাপি, পাঁপড় ভাজা আছে, কাটি ভাজা, আনারকলি, এগুলো আছে। আর একটা বড় রেস্টুরেন্টও আছে। এখন সকালা বলে একটু ভিড় কম আছে, সাজাচ্ছে। এবার চলে যাচ্ছি
এইখানকার দিঘিতে, দিঘি বলতে এই মায়ের মন্দিরের পাশেই একটা দিঘি আছে। দেখুন জলটা কমে গেছে, কচুরি পানাতে ভর্তি হয়ে গেছে। সামনেটা একটুখানি কেটে দিয়েছে, ওখানেই ঠাকুরের ফুলগুলো ফেলে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।